ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে হতে ছোট্ট দু একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা যতক্ষণ তৌফিক দান করবেন আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে যতক্ষণ আলোচনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার স্বাস্থ্যকে সুস্থ রেখে, কণ্ঠ ভালো রেখে, মন মানসিকতা ভালো রেখে আমি নালায়েকের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যেই কথাগুলো আপনার আমার সমাজের প্রত্যেক নারী পুরুষের হেদায়েতের জন্য প্রয়োজন হয়, বলেন আমিন। আপনাদের দোয়া যত ভালো হবে আমার আলোচনাও তত সুন্দর হবে। দোয়া করতে টাকা পয়সা লাগে না, শারীরিক পরিশ্রম হয় না, দোয়া করা যাবে। আরো জোরে বলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলোচনা যতক্ষণ চলবে তিনটা জিনিসের সমন্বয় আপনাদেরও লাগবে, ওয়াইজেরও লাগবে। যে কথাটা আমি প্রতিটি মাহফিলের শুরুতে, বয়ানের শুরুতে বলে থাকি, ইখলাসের সাথে, আমলের নিয়ত, হেদায়েতের উদ্দেশ্য। বয়ান শুনতে হবে কিসের সাথে? জোরে বলেন। নিয়ত থাকবে কি? জোরে বলেন। উদ্দেশ্য, হেদায়েত। তিনটা জিনিসের সমন্বয় ঘটতে হবে। দেশের মধ্যে এত ওয়াজ হয়, সারা বিশ্বের তালিমি মজলিস মিলালেও মনে হয় না যে বাংলাদেশের ওয়াজের সমান হবে। এত ওয়াজ বাংলাদেশে হয়। আপনারা আশেপাশে যতটুকু দেখেন ততটুকুই হতে বলতে পারবেন। আমরা সারা বাংলাদেশে সফর করি, অনেক সময় দেখতে পাই এক মাহফিলে বয়ানের জন্য বসলাম, আশপাশ থেকে আরো 2 মাহফিলের মাইকের সাউন্ড মাহফিলের মধ্যে আসতেছে। এ কথা বলার উদ্দেশ্য হলো আমাদের দেশে ওয়াজের সংখ্যা কতটা বাড়ছে সেটা বোঝানো। বলেন তো, মসজিদের সংখ্যা বাড়ছে না কমছে? জোরে বলেন। মাদ্রাসা, তবলিগের মেহনত, পীর মুরিদির খেদমত, ওয়াজ মাহফিল, এত দ্বীনি মারকাজ আমাদের সামনে, এতগুলো মিশন আমাদের সামনে, এত ওয়াজের মাহফিল হয়, সে তুলনায় প্রকৃত টুপিওয়ালার সংখ্যা কিন্তু বাড়ে নাই। টুপিওয়ালার সংখ্যা বাড়বে না এটাই স্বাভাবিক। উলামায়ে কেরাম বয়ান করবেন, সব মানুষ মানবে না এটাই স্বাভাবিক। সবাই যদি মানে তাহলে সেটা হবে অস্বাভাবিক। ওয়াজ না মানাটা কি? কথা কয় না। আপনারা যদি কথার উত্তর না দেন তো আমার বয়ানও বেশিক্ষণ চলবে না। কথা বলার শক্তি দিলেন কে? জবান দিলেন কে? বিশ্বাস হয়তো। আর বিশ্বাস হলেও বা আমরা বলি না, কিভাবে বলবো? সত্য বলার জন্য, সত্য সাক্ষী দেওয়ার জন্য এই জায়গাটা পরিষ্কার লাগে। আমরা দেখি কি দিয়া? বলেন। দেখায় কে? না, আল্লাহ দেখান না। ধরি কি দিয়া? ধরায় কে? না, আল্লাহ ধরান না। চলি কি দিয়া? চালায় কে? না, আল্লাহ চালান না। পারলে প্রোটেক্ট করেন, চ্যালেঞ্জ করেন। মন গড়া কথা বললে হবে? কথা কয় না।
আমি আপনাদের মাহফিলে আসলাম একটা গাড়িতে চড়ে। গাড়ি চলার জন্য গাড়ির সাথে 4টা চাক্কা আছে। কয়টা? এই 4টা চাক্কা যখন গাড়ি চলে, চাক্কাগুলো কি করে বলেন? চাক্কা ঘোরে না কেউ ঘুরায়? কে ঘুরায়? হ্যাঁ, ইঞ্জিনে ঘুরায়। ইঞ্জিন কখন ঘুরায়? ইঞ্জিন যখন চলে। ইঞ্জিন চলে না কেউ চালায়? কে চালায়? না, ড্রাইভার চালায় না। ড্রাইভারের কাজ শুধু একটু চাবি দেওয়া, আর কোনো কাজ নাই, আর কোনো বাহাদুরি নাই। আমাদের কাজ হয়, হওয়ার পিছনে গডফাদার আছে। আমরা চক্ষু দিয়া দেখি, দেখায় আল্লাহ। আপনারা বললেন হ্যাঁ আল্লাহ দেখান, আমি বললাম আল্লাহ দেখান না। কথা দুটোটাই সত্য। আল্লাহ দেখান এই অর্থে প্রত্যেকটা মানুষকে দেখার শক্তি দিছেন কে? কিন্তু আল্লাহ দেখান না কেন? আপনি যখন চোখের পাওয়ার পাইয়া বেগানা নারীর দিকে তাকান, সেটা তো আল্লাহ আপনাকে দেখাইয়া দেন না। আল্লাহকে আপনাকে বলেন মহিলার দিকে তাকাও, আল্লাহকে বান্দাকে দিয়ে গুনার কাজ করাবেন না। তাহলে দেখায় কে? মহিলার দিকে তাকায় কে? কে তাকায়? এর পিছনে গডফাদার বের করতে হবে। তাকে ঠিক করা গেলে সব ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন 14টা কসম খাইছেন। কয়টা? 14টা কসম খায়া বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। স্বাধীনতা দিলাম, যাও চাবি দিয়া দিলাম, তোমার চোখের পাওয়ার দিলাম, হাত দিয়া ধরার শক্তি দিলাম, পা দিয়া চলার সাহস দিলাম, চাবি আমি দিয়া দিলাম, সাথে সাথে স্বাধীনতাও দিলাম। ইচ্ছা করলে চক্ষু দিয়া ভালো দেখতে পারো, খারাপও দেখতে পারো। স্বাধীনতা দিলাম। স্বাধীনতা তোমার। কাকে দিলেন? আমাকে, আপনাকে, সবাইকে। কি দিলেন? আপনি আমি। আমি স্বাধীনতা পাইলাম, আপনি পাইলেন। আপনি আমি কে? আপনি যে আমাকে দেখেন, এই আমি তো আমি না। আমি যে আপনাকে দেখে চিনি, সেই আপনি তো আপনি নন। আমাকে দেখে যে চিনেন, আমাকে যে বলেন আপনি করে, সেই আপনি, সেই আমি, আমি নই। আমার ভিতরে প্রকৃত একজন আমি আছি, যাকে দেখা যায় না। কারণ যখন আপনার আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আমাকে আর আমার আগের মতো নাম ধরে ডাকবেন না। নাকি ডাকবেন? তাহলে বোঝা গেল কি? আমি যে আপনাকে বলি আপনি, আপনি নামে যাকে চিনি, আসলে সে আপনি নন। আপনার একটা ছায়া, আপনার মূল ছায়া আপনি। আপনার ছায়া দেখে আমি আপনাকে চিনি। আপনি যখন চলে যান, তখন আপনার ছায়া দিয়ে কোনো লাভ নাই। আমার ছায়া দেখে আপনি চিনবেন। রাস্তায় হাঁটতেছি, গাছ ছায়া পড়লেই আমরা বুঝি এটা গাছ। গাছটা কেটে ফেললে ছায়াও থাকে না, ছায়ার কোনো মূল্যও থাকে না। নাকি থাকে? থাকে না। তাহলে আল্লাহ স্বাধীনতা দিলেন আপনাকে আমাকে। সেই আপনি আমি হলাম বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, সেটাকে কি বলে? এখানে আপনি আমি বসবাস করি। রূহ, এই রূহকে আল্লাহ স্বাধীনতা দিলেন আপনাকে আমাকে পরিচালনা করে রূহ। এই গোস্তের টুকরাটা যদি পরিষ্কার হয়, তখন আপনার চক্ষুকে গোস্তের টুকরা রূহ আপনাকে বলে না, মহিলার দিকে তাকাইস না, তাকাইলে একটা কবিরা গুনাহ হয়, 7000 বছরের জাহান্নাম। এই জায়গাটা যদি কালো হয়, আপনার চক্ষুকে বলে তাকা, গুনার দিকে তাকা, গুনার জিনিস ধর, গুনার দিকে যা। তা আপনি সব কথার জবাব দিবেন কেমনে? সত্য সাক্ষী দিবেন কেমনে? আপনার জায়গাটা তো পুরা পরিষ্কার নয়। পরিষ্কার যদি থাকে, কোন মুসলমান নির্বাচনের সময় আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের প্রার্থীর পিছনে পক্ষে স্লোগান দিতে পারে না। 100 টাকার একটা কালা নোট পাইয়া ইমান বিক্রি করা শেষ। কথা কয় না? সকল ক্ষমতার মালিককে। রাজত্ব কার? রাজাগিরি চলবে কার? কথাগুলো স্মরণ রাখবেন। তো ওয়াজ উলামায়ে কেরাম করবে, সবাই মানবে না, এটাই স্বাভাবিক।
মানাটা অস্বাভাবিক। সবাই মানবে না তাই বলে কি ওয়াজ বন্ধ হয়ে যাবে? জোরে বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুনাফিককে বয়ান করতেছিলেন। মুনাফিক বয়ান মানেই না। হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে একটু বিরক্তি ভাব এসেছিল। আল্লাহ ভালো জানেন, তোকে এত বুঝাইলাম বুঝলি না, যা তোকে বুঝাইতাম না, তোকে আর ওয়াজই করতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলেন, ফাদাক্কির, এ পয়গম্বর আপনি ওয়াজ করতে থাকেন, আপনার তো টেনশনের কারণ নাই, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার দায়িত্ব ওয়াজ করা। আপনাকে যে মিশনগুলো দিয়েছি আপনি সেভাবে চলতে থাকেন, কেননা হেদায়েত আপনি দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, ইন্নামা আনতা মুযাক্কির, যেভাবে বলছি সেভাবে করেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো দারোগা বানাইয়া পাঠাই নাই যে আপনি কাউকে জোর করে স্বীকারোক্তি দিবেন। আপনার যে মিশন আমি দিছি সেই মিশন আপনি বাস্তবায়ন করেন। আল্লাহ বললেন নবীজিকে। কে বললেন? কাকে বললেন? আল্লাহ বললেন নবীজিকে ওয়াজ করার জন্য। তাহলে আমি কেন বলি যে ওয়াজ চলবে? নবীজি তো নাই, আমার একটা অধিকারের দরকার আছে না নাই? অধিকার ছাড়া আমি কিভাবে বলি? কারণ আল্লাহ তো বললেন নবীজিকে, আমাকে বলেন নাই। অধিকার দরকার আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي عليه الصلاة والسلام। অধিকার পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব করবে উলামায়ে কেরাম। কারা করবে? নবীজির চাচা বিশ্বনন্দিত মুফাসসির, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যায় বলেন, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? আর জোরে বলেন। ও মুসলমান, এতক্ষণ বললাম সত্য সাক্ষী দিলে সওয়াব হয় না, গুনাহ হয়। অন্তরটা পরিষ্কার থাকলে তো সত্য সাক্ষী দিতে দ্বিধা হয় না। ও মুসলমান, নবীজি নাই, নবীজির প্রতিনিধি উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম নবীজির পক্ষ থেকে বয়ান করবেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা নাই, তবে তাদের চলাপালা এখনো দুনিয়াতে আছে, ঠিক কিনা? নবীজির পক্ষ থেকে উলামায়ে কেরাম বয়ান করবেন। আবু জাহেলদের পক্ষ থেকে আবু জাহেলের চলাপালার আওয়াজ মানবে না, শুনবে না। রাগ করলেন? রাগ করলেও কিছু করার নাই, কারণ আগামী বছর দাওয়াত দিবেন কিনা সে চিন্তা করে আমি বয়ান করি না। আশেপাশে দুই একটা দাওয়াত বাড়বে কিনা সে চিন্তা করেও বয়ান করি না। ও মুসলমান, আপনাদের মাঝে জোর করে আসি নাই, আপনারাই আমাকে আনছেন। কেন আনলেন? ও মুসলমান, আমাকে ডাক্তার বানাইয়া বসাইছেন, আপনারা রোগী হয়ে বসেছেন। হতে পারেন যোগ্যতায় আপনি আমার চেয়ে অনেক বড়, জ্ঞান, মেধা, ইলম, বয়সে আমার চেয়ে অনেক সিনিয়র, কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী। ডাক্তার রোগীর কোন জায়গায় মলম লাগায়? ঘা জায়গায় না ভালো জায়গায়? ঘা জায়গায় মলম লাগাইলে মজা লাগে না, জ্বালা পোড়া করে। একটু তো জ্বালা পোড়া করবে, সহ্য করা লাগবে, পারা যাবে নি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আপনি চিন্তা করেন আমার কথার জবাব দিবেন না, না দেন, কবিরা গুনাহ হবে না। কিন্তু আমার কথার পরে জবাব দেওয়ার মধ্য থেকে আপনার পরিচয় ফুটে উঠবে,
আপনি যদি জবাব দেন পরিচয় পাওয়া যাবে আপনার খাসলাত সাহাবায়ে কেরামের খাসলাতের সাথে মিল আছে। আপনি যদি জবাব না দেন আপনার পরিচয় ফুটে উঠবে আপনার খাসলাত আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবদের খাসলাতের সাথে মিল আছে। রাইসুল মুফাসসিরিন নবীজির চাচা বিশ্বনন্দিত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুসলমান গো, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবী। যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় কারা নবী? আর জোরে বলেন কারা নবী? তার মানে কি উলামায়ে কেরামের কাছে ওহী আসে, কিতাব নাজিল হয়, ফেরেশতা আসে? তাহলে কথার মর্ম কি? সন্তান মায়ের গর্ভের মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবা মারা যায়। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, বাবাকে দেখতে পায় না। চাচা সন্তানকে লালন পালন করলো। সন্তান এক সময় বড় হয়ে গেছে, এক আল্লাহর গোলাম জিজ্ঞাসা করে, ও বাবা বলো তোমার নাম কি, তোমার বাবার পরিচয় কি, তোমার বাবার নাম কি, ঠিকানা কোথায়? সন্তান জবাব দেয়া বলে, আল্লাহর গোলাম আমার বাবা নাই, ঠিকানা নাই, যদিও আমার বাবা নাই তবে চাচাই আমার কাছে আমার বাবা। বলে কিনা? তার মানে কি চাচা ওকে জন্ম দিছে? তাহলে কেন বললো? একটাই কারণ, বাবার দায়িত্বগুলো চাচায় পালন করছে, ঠিক কিনা? এ মুসলমান, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম তোমাদের নবীর মর্ম কি জানো? قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام। ও বিশ্ববাসী মানব মণ্ডলী, যেই জামানায় নবী থাকবে না সেই জামানায় উলামায়ে কেরাম নবীজির দায়িত্বগুলো পালন করবেন। নবীজির পক্ষ থেকে একটা বাণীও যদি হয়, একটা আয়াতের টুকরা হয়, একটা হাদিস যদি হয়, মানুষের মাঝে পৌঁছা দিবে। প্রথম হাদিস থেকে উলামায়ে কেরাম অধিকার পাইয়া, দ্বিতীয় হাদিস থেকে দায়িত্বপ্রাপ্ত হইয়া নবীজি যা বলছেন মানুষের কাছে তা বলতে হবে, ঠিক কিনা? নবীজির যে কয়টা মিশন ছিল প্রত্যেকটা মিশন বলতে হবে না, একটা বললে চলবে? আরো জোরে বলেন। ও মুসলমান, নবীজির মিশন ছিল চারটা। কয়টা? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলুম কি জানো? রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় নবীজির মিশন ছিল কয়টা? আর জোরে বলেন কয়টা? চারটা মিশন নিয়ে উলামায়ে কেরাম মানুষের মাঝে দৌড়াবে। একটা আছে একটা নাই, চলবে না। তিনটা আছে একটা নাই, চলবে না। চারটার দাওয়াত মানুষের কাছে যাইতে হবে। এক নম্বরে ইলমে দ্বীন শিক্ষার দাওয়াত, দুই নম্বরে যেটা শিখবে সেটার আমল, তিন নম্বরে বাস্তব নমুনা তাজকিয়ায়ে নফস, চার নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? এক নম্বরে ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা ফরজ। قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কতদূর শিক্ষা করা এ বিষয়ে আলোচনায় যাব না, যেহেতু অন্য বিষয়ের আয়াত নিয়েছি। ও মুসলমান, দুই নম্বরে যা শিখবে তার উপরে আমল করা। দুই নম্বরে কি? আমল করা। যেটা শিখছে সেটার আমল এবং দাওয়াত। এক নম্বরে ইলম, দুই নম্বরে দাওয়াত, তিন নম্বরে তাজকিয়ায়ে নফস, চার নম্বরে জিহাদ ফি সাবিলিল্লাহ। কয়টা হলো? ও মুসলমান, তাজকিয়ায়ে নফস ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। ইলম ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। তাবলীগ ঠিক আছে, দাওয়াত ঠিক আছে, কেউ কারো বিরুদ্ধে বলে না। কিন্তু জিহাদ বলতে গেলে সমস্যা, বলনে ওয়ালারও সমস্যা। নাকি মিথ্যা? ও মুসলমান,
ইহুদি খ্রিস্টানদের স্বপ্ন কিন্তু সাকসেস হইতেছে। ও মুসলমান, এই জামানায় ওলামায়ে কেরাম ভয়ের কারণে জিহাদের আলোচনা করে না, মসজিদের খতিব সাহেব জিহাদের আলোচনা করে না। একটাই কারণ, জিহাদ নাকি অপরাধ। ও মুসলমান, প্রতিবাদ করো, প্রতিবাদ করো। সন্ত্রাস আর জিহাদ এক নয়। সন্ত্রাস মানুষকে কতল করে, জিহাদ মানুষকে বাঁচায়। সন্ত্রাস মানুষের উপরে জুলুম করে, জিহাদ মানুষের উপরে ইনসাফ বজায় রাখে। ও মুসলমান, সন্ত্রাস অন্যায় করে আর জিহাদ মানুষের প্রতি ন্যায় বিচার করে, ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, এজন্য অনেক সময় দেখা যায় একজন মসজিদের ইমামকে গ্রেফতার করছে, পেপারের মধ্যে হেডলাইন্স, ইমামের সাথে 5টা জিহাদি বই পাওয়া গেছে। এটাকে মানুষের সামনে অপরাধ হিসেবে পরিচয় করানো হয়। না মুসলমান, না না, জিহাদ তো অপরাধ নয়, জিহাদি বই রাখাও অপরাধ নয়। এটা কিসের ষড়যন্ত্র, সে আবাস কি পাইছো? এই মুসলমান, জিহাদি বই বন্ধ করার মাধ্যমে কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র চলছে। কারণ জিহাদি বই যদি বন্ধ করতে হয়, সবচেয়ে বড় জিহাদি বইয়ের নাম কোরআন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে জিহাদের কথা আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? আর যদি বলেন আছে না নাই? কোরআন থেকে কি জিহাদের হাত বন্ধ করা যাবে? तुम मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। एकटाई छुरी ডাক্তারের হাতে যায়, অপারেশনের মাধ্যমে রোগী ভালো হয়, অসুস্থ ভালো হয়ে যায়। একই ছুরি গুন্ডার হাতে যায়, সুস্থ মানুষগুলোকে জবাই করে শেষ করে দেয়, ঠিক কিনা? যুদ্ধ একই যুদ্ধ, যখন সন্ত্রাসী লাইনে যাবে নিরীহ মানুষগুলো হত্যা হবে। একই যুদ্ধ জিহাদি কায়দায় যাবে, শরীয়ত সম্মতভাবে রাসূলের নির্দেশিত পথে যাবে, নিরীহ মানুষগুলো নাজাত পাবে। আরো কত ষড়যন্ত্র। ও মুসলমান, যখন সন্ত্রাসীদেরকে ধরা হয় তখন বলা হয় 5 জন জঙ্গি গ্রেফতার হয়েছে। না না, তোমরা তাদেরকে জঙ্গি বলিও না। জঙ্গি একটা পবিত্র শব্দ, ফার্সি ভাষা। জং থেকে জঙ্গি, জঙ্গি মানি যোদ্ধা, জং মানি যুদ্ধ, জঙ্গি মানি, জোরে বলেন, জং মানি যুদ্ধ। আমাদের পুলিশ বাহিনী জঙ্গি, আমাদের র্যাব বাহিনী জঙ্গি, আমাদের সেনাবাহিনী জঙ্গি। যাদেরকে ধরো তারা জঙ্গি নয়, তারা হলো সন্ত্রাস, তারা হলো জালেম, ঠিক কিনা? জঙ্গির অপর নাম হলো জিহাদি। জঙ্গের আরবি কি? জিহাদ। তাহলে জঙ্গি বলে বোঝানো হচ্ছে এই সমাজ থেকে জিহাদ বঞ্চিত করে, জিহাদকে বিদায় করে সন্ত্রাস প্রতিষ্ঠা করা হবে। ও মুসলমান ইমানদার, আর কত ঘুমাইবা? ঘুমাইবা না, না ঘুমানোর সময় নাই। এই মুসলমান 92% মুসলমানের দেশে যদি কোরআনের কথা না বলা যায়, হাদিসের কথা যদি না বলা যায়, শরীয়তের কথা যদি না বলা যায়, মসজিদের মেম্বারে বসে খতিব যদি হক কথা বলার মতো সাহস না পায়, এই দেশের মধ্যে পরিসংখ্যান কমাইয়া এখন থেকে দাও 8% মুসলমান, 92% ইহুদি খ্রিস্টানের দালাল। জিহাদের বিরুদ্ধে বলার জন্য, জিহাদের পক্ষে বললে আমাদের বিরুদ্ধে কোনো হিন্দু কাফের মুশরিকরা বলে না, আপনার মতো আমার মতো মুসল্লি বলে, টুপিওয়ালা বলে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তো দারোগা বানাইয়া পাঠাই নাই। আপনি আপনার কাজ ওয়াজ করতে থাকেন, ওয়াজ চলবে না।